দূরে কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি ফলো করতেছেন তাদের সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা যারা অতি অল্প সময়ে সবজি চাষ করতে চান তাদের জন্য আমার ছোট্ট একটি টিপস। আর কোন কোন সবজি চাষ করলে অল্প সময়ের মধ্যে আপনারা লাভবান হবেন সেই প্রসঙ্গে আমি বলতেছি। প্রথমে নাম্বার 1 হলো শসা। আপনারা শসা চাষ করতে পারেন। শসা 40 থেকে 50 দিনের ভিতরে বাজারজাত করতে পারবেন। অবশ্যই এটি হাইব্রিড জাতের করতে হবে। নাম্বার 2 হলো করলা। করলা এটিও 2 মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন। অবশ্যই এটা হাইব্রিড জাতের হতে হবে। 3 নম্বর হলো ঝিঙ্গা। আপনারা ঝিঙ্গা চাষ করতে পারেন। ঝিঙ্গা রোপণ থেকে শুরু করে 40 দিন বয়স হলে ঝিঙ্গা ফলন দেওয়া শুরু করে। অবশ্যই এটি হাইব্রিড জাতের হতে হবে। আমি একটি ঝিঙ্গার জাত বলতেছি, আর সেটি হলো যে এয়ার মালিক সিডের অ্যাডভান্টা। এটি প্রচুর ফলন দেয়। আর 4 নম্বরে হলো ধুন্দল। ধুন্দল সবাই চেনে, এক এক জায়গায় এক নামে চেনেন। আপনারা ধুন্দল রোপণের সময় থেকে মাচায় ওঠা পর্যন্ত, মাচায় ওঠার পর ফলন দেওয়া শুরু করে। আপনারা এটিও হাইব্রিড জাতের করবেন। বরবটি, আপনারা বরবটি করতে পারেন। এটিও 60 দিনের ভিতরে ফলন দেয়। 6 নম্বরে আলু। আপনারা আলু চাষ করতে পারেন। আমি আপনাদের একটা আলুর জাত বলতেছি, এলুয়েট। আপনারা এলুয়েট জাত আলু করেন, 50 থেকে 55 দিনের ভিতরে বাজারজাত করতে পারবেন ইনশাল্লাহ। 7 নম্বরের কপি। আপনারা অতি অল্প সময়ে কপি চাষ করতে পারেন। কপি 60 দিনের ভিতরে বাজারজাত করতে পারবেন। অবশ্যই এটি হাইব্রিড জাতের হতে হবে। চিচিঙ্গা, আপনারা চিচিঙ্গাও চাষ করতে পারেন। চাল কুমড়া, আপনারা চাল কুমড়াও চাষ করতে পারেন, তবে এটি একটু সময় বেশি লাগে। তা প্রিয় কৃষক ভাইরা, আপনারা হয়তো মনে মনে অনেক কিছুই চিন্তা করতে পারেন। তা আপনাদের কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরিশেষে একটি কথা বললে নয়, আর সেটি হলো কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সোনার ফসলে ভরবে দেশ। আল্লাহ হাফেজ।